বাংলাদেশ নেটওয়ার্ক মার্কেটিং ইন্ডাস্ট্রির কলঙ্কিত কোম্পানি এক্সেলেন্ট ওয়ার্ল্ডের এমডি আনোয়ার এইচ রয়েল রানা গরিবের রক্তচোষা এক বড় সন্ত্রাসী। সে ২০০২ সাল থেকে বিভিন্ন গেমলিং কোম্পানির সাথে জড়িত থেকে সাধারণ মানুষের টাকা আত্মসাৎ করে আসছে। পরে ২০১৩ সালে নিজের নামে excelentfutureml.com নামে কোম্পানি খুলে বসে আনোয়ার এইচ রয়েল রানা। তার দুর্নীতি ধরা না পড়ার জন্য কিছুদিন পর নাম পরিবর্তন করে এক্সেলেন্ট গ্লোবাল মার্কেটিং লিমিটেড নাম দেয়। আবার কিছুদিন পর নাম পরিবর্তন করে এক্সেলেন্ট ওয়ার্ল্ড অ্যাগ্রো ফুড অ্যান্ড কসমেটিক্স লিমিটেড নাম করে আনোয়ার এইচ রয়েল রানা। এভাবেই নাম পরিবর্তন করে করে পাপের সাম্রাজ্য গড়েছে আনোয়ার এইচ রয়েল রানা। বিভিন্ন সময় প্রশাসন এবং ভোক্তা অধিদপ্তরের মামলায় জরিমানা ও অফিস বন্ধের নির্দেশনা দিলেও সে তৎকালীন ক্ষমতাসীন দলের প্রভাব খাটিয়ে অর্থ প্রদান করে তার মানুষ ঠকানোর ব্যবসা চালিয়ে যায়। কিছু অভিযোগের ভিত্তিতে আমরা আইকন টাওয়ারের ৭ম তলায় এক্সেলেন্ট ওয়ার্ল্ড নামক প্রতিষ্ঠানে আপনারা অভিযান করি। তো আসলে প্রতিষ্ঠানটি মাল্টি লেভেল মার্কেটিং এর মাধ্যমে আপনার বিভিন্ন ধরনের ঔষধ ও আপনার কসমেটিক্স বাজারজাত করে আসছে আর কি। তো এখানে আপনার গিয়ে দেখলাম যে অনেক ক্লায়েন্ট আছে যাদেরকে আপনার অনেক বোঝানো হচ্ছে তাদের প্রোডাক্ট সম্পর্কে। তো তাদেরকে জিজ্ঞেস করলে তারা বলে যে তারা এখানে সদস্য হতে গেলে আপনার ৭,০০০ টাকা আপনার দিয়ে তাদের কাছ থেকে কিছু ঔষধের বক্স সহ আপনার কিছু জিনিস কিনতে হয়। করতেছে একটা সাইক্লিং সিস্টেমের অর্থদণ্ড করা হয়েছে ৫০,০০০ টাকা। এর সাথে অনেক প্রতারক চক্রের সদস্য জড়িত, যাদের কাজ হচ্ছে সাধারণ মানুষকে প্রলোভন দেখিয়ে এবং মগজ ধোলাই করে হাজার হাজার কোটি টাকা হাতিয়ে নেয়া। তার মধ্যে অন্যতম চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, সুমন চৌধুরী, দীপঙ্কর দেবনাথ, নাসির হোসেন, চট্টগ্রামের বাটপার লিডার আবু তাহের, রিগেল দেবনাথ, এস এম জসিম, এস এম মিজান, স্টার জাহাঙ্গীর, জি এম মাসুদ, নারায়ণগঞ্জের বাটপার আব্দুল কাদের, আব্দুল আউয়াল ফরহাদ, শরীফ শুভ, মেহেদী হাসান সিয়াম, রুজিনা আক্তার সহ আরো অনেক দুর্নীতিবাদ জড়িত। এবার আসুন এক্সেলেন্ট ওয়ার্ল্ডের মানুষ ঠকানোর বাটপারি কার্যকলাপ কি জেনে নেই। এক্সেলেন্ট ওয়ার্ল্ড পণ্যের আড়ালে সেটআপ ও পিন বিক্রি করে এবং মানুষ থেকে বিভিন্ন পদবির লোভ দেখিয়ে মোটা অঙ্কের টাকা নিয়ে পণ্যের পরিবর্তে ফাইল ধরিয়ে দেয়। বাংলাদেশের বিভিন্ন জায়গায় মেঘা ডিপো, জেলা ডিপো, থানা এজেন্সি, বিগ বাজার এক্সক্লুসিভ, বিগ বাজার প্লাজা, ইউনিটি এক্সপ্রেস, ইউনিটি প্লাজা, পিএমএস এবং মিস্টার রয়েল নামে ডিলার পয়েন্ট বিক্রি করত। কিন্তু আসলেই এগুলো কোনো ডিলার পয়েন্ট ছিল না। এক ডিলার একজনের কাছে বিক্রি করার কথা থাকলেও একাধিক মানুষের কাছে বিক্রি করত আনোয়ার এইচ রয়েল রানা। রয়েল রানা ম্যান ফর ম্যান ফাউন্ডেশনের নামে কমিশনের 5% কেটে নিত ডিস্ট্রিবিউটর থেকে, যেটার উদ্দেশ্য ছিল এক্সেলেন্ট ওয়ার্ল্ডের পদবীধারী কেউ মারা গেলে তাদের একটা ভালো মানের অর্থ প্রদান করা। কিন্তু রয়েল রানা তা কখনো করেনি, বরং সে কিছুদিন আগে ম্যান ফর ম্যান ফাউন্ডেশনটি ক্লোজ করে দেয় এবং সেই টাকারও কোনো হিসাব নেই কারো কাছে। রয়েল রানা এক্সেলেন্ট এন্টারপ্রাইজ নামক অ্যাকাউন্ট দিয়ে সাধারণ মানুষ থেকে টাকা নেয়, যেখানে তার কোম্পানির নাম এক্সেলেন্ট ওয়ার্ল্ড অ্যাগ্রো ফুড অ্যান্ড কসমেটিক্স লিমিটেড। বাংলাদেশের শ্রমিক নীতিমালা অনুসারে 18 বছরের নিচে কাজ করা দণ্ডনীয় অপরাধ, কিন্তু সেখানে রয়েল রানার কোম্পানি এক্সেলেন্ট ওয়ার্ল্ডে ব্রেন ওয়াশের মাধ্যমে ৮৫০০ টাকা দিয়ে কাজে লাগিয়ে দেয় তাদের। শুধু তাই নয়, শ্রমিক দিবসের দিনেও সাধারণ মানুষ দিয়ে কাজ করায় রানা। ২০২১ সালে শ্রমিক দিবসের দিনে এক্সেলেন্ট ওয়ার্ল্ডের প্রোগ্রাম করতে গিয়ে আনোয়ার চৌধুরীর নামে এক জিএম অ্যাক্সিডেন্ট করে মারা যায়। আনোয়ার এইচ রয়েল রানা, সুমন চৌধুরী এবং স্টার জসিমের চাপে পড়ে রমজান মাসের 14তম রোজায় সেহরি খেয়ে কয়েকজন ডিস্ট্রিবিউটর চট্টগ্রাম থেকে ঢাকা রওনা হয়। যাওয়ার পথে কুমিল্লায় অ্যাক্সিডেন্ট করে ঘটনাস্থলেই মারা যায় জিএম আনোয়ার চৌধুরী। আরও অনেকেই আহত হয়। আনোয়ার চৌধুরী যেদিন মারা যায় সেদিন ছিল 1 মে শ্রমিক দিবস এবং কোভিড-19 কঠোর লকডাউন।
সেখানে আনোয়ার চৌধুরীর মায়ের হাতে দাফনের জন্য 20,000 টাকা দেয় গোলাম রসুল। বলা হয় আনোয়ার চৌধুরীর পরিবারের দায়িত্ব নেবে এক্সিলেন্ট ওয়ার্ল্ড। এরপরে আরো 50,000 টাকা দেওয়া হয় তার মায়ের হাতে। এর কিছুদিন পর ম্যান ফর ম্যান ফাউন্ডেশনটি বন্ধ করে দেয় এক্সিলেন্ট ওয়ার্ল্ডের এমডি আনোয়ার এইচ রয়েল রানা। এক্সিলেন্ট ওয়ার্ল্ডের পদবীধারী কেউ মারা গেলে 5 লাখ টাকা দেওয়ার কথা থাকলেও সেখানে মাত্র 70,000 টাকা দেয়া হয় আনোয়ার চৌধুরীর পরিবারকে। বাকি টাকা দেয়া হবে না বলে জানায় আনোয়ার এইচ রয়েল রানা। সেই অ্যাক্সিডেন্টে আবু তৈয়ব নামে এক জিএম তার পা হারায়। আবু তৈয়বকেও এক্সিলেন্ট ওয়ার্ল্ড থেকে কোনো ক্ষতিপূরণ দেওয়া হয়নি। এখন পর্যন্ত পায়ে রড ঢোকানো, টাকার অভাবে চিকিৎসা করাতে পারছেন না আবু তৈয়ব। আবু তৈয়ব কাজ না করায় তার জিএম আইডি ব্লক করে দেয় আনোয়ার এইচ রয়েল রানা। ডিস্ট্রিবিউটরের কমিশনের 10% অগ্রিম কেটে নিত ভ্যাটের কথা বলে, কিন্তু তা কখনো রাষ্ট্রীয় কোষাগারে জমা দেয়নি আনোয়ার এইচ রয়েল রানা এবং কাউকে কখনো ভ্যাটের রসিদও দেয়নি। এক্সিলেন্ট ওয়ার্ল্ডের আরেকটি দুর্নীতির মাধ্যম হচ্ছে ইআরটিসি, এক্সিলেন্ট রিসার্চ অ্যান্ড ট্রেনিং সেন্টার। ইআরটিসির নেই কোনো বৈধ লাইসেন্স। একটি প্রাইভেট লিমিটেড কোম্পানির ট্রেড লাইসেন্স দিয়ে ট্রেনিং পরিচালনা করে ইআরটিসি। কোনো প্রতিষ্ঠান যদি ট্রেনিং পরিচালনা করতে যায় তাহলে তাকে অবশ্যই ট্রেনিং সেন্টারের উপর বৈধ লাইসেন্স থাকতে হবে এবং সরকারকে ট্যাক্স ও ভ্যাট দিতে হবে, যা এক্সিলেন্ট ওয়ার্ল্ড কখনোই করেনি। ট্রেনিং এর বিভিন্ন প্যাকেজ নাম করে সর্বনিম্ন 50 টাকা থেকে শুরু করে 2,500 টাকা পর্যন্ত নিয়ে থাকে ইআরটিসি। এভাবেই সাধারণ মানুষের কাছ থেকে হাতিয়ে নিয়েছে হাজার হাজার কোটি টাকা। ট্রেনিং পরিচালনার জন্য রয়েল রানা নিয়োগ দিয়েছে চেয়ারম্যান এবং ডিরেক্টর ট্রেইনারদের। এদের মাধ্যমে অপকর্ম চালিয়ে যেত আনোয়ার এইচ রয়েল রানা। এই ট্রেনিং বাণিজ্যের মূল হোতা নাসির হুজ্জা ওরফে দরবেশ নাসির সহ অনেক বড় একটি সিন্ডিকেট। তাই আসুন আমরা সবাই এক হয়ে বাটপার আনোয়ার এইচ রয়েল রানা থেকে সাধারণ মানুষের প্রাপ্য অর্থ বুঝে নেওয়ার জন্য সহযোগিতা করি। প্রশাসনের নিকট বিশেষ অনুরোধ, অপরাধীদের আইনের আওতায় আনা হোক ও রাষ্ট্রের সাথে এমএলএম এর নাম করে দুর্নীতিবাজদের বিচার করা হোক।